দায়ী সম্মেলন, দায়ী শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত একটা শব্দ, এবং অনেক দায়ী আছেন যারা নানা পর্যায়ে দাওয়াতি কাজ করেন। ইসলামের ছাত্র ফোরাম কি করবে আসলে? তাদের দাওয়াতি কাজের পদ্ধতি, পরিধি এবং উদ্দেশ্য লক্ষ্য কি? আমি মনে করি ইসলামী ছাত্র ফোরামের প্রত্যেকটা সদস্যের কাছে বিষয়গুলো স্পষ্ট থাকা দরকার। আমরা এতক্ষণ যাবৎ যা শুনেছি, নিঃসন্দেহে বুঝতে পেরেছি যে দাওয়াতি কাজের অত্যন্ত গুরুত্ব আছে। এই পৃথিবীতে যে কোনো মিশন, যে কোনো উদ্দেশ্য বাস্তবায়ন বা সফল হওয়ার জন্য দাওয়াতি কাজের কোনো বিকল্প নাই। শব্দটা শুনলে অনেকটা নিরীহ মনে হয় যে হুজুর, দাওয়াত শব্দটার পরিবর্তে অন্য কোনো গরম শব্দ ব্যবহার করা যায় কিনা, জিহাদি কোনো শব্দ ব্যবহার করা যায় কিনা, বা সিয়াসি প্রচন্ড রকমের সমালোচনা করা যায় এমন কোনো শব্দ ব্যবহার করা যায় কিনা। আমি তো মনে করি যে কোনো শব্দের চাইতে দাওয়া শব্দটা শক্তিশালী এবং সুদূর প্রসারী। বিশেষ করে এই ভূখণ্ডে দিন প্রতিষ্ঠার জন্যে দ্বিতীয় যে পথ এবং সব পথের মূল পথ, সেটা হচ্ছে দাওয়া, এর বিকল্প নাই। সুতরাং এই ভূখণ্ডের জন্য এটাকে আমি সবচাইতে শক্তিশালী শব্দ মনে করি। আমি জানি না আমরা এটা উপলব্ধি করতে পারতেছি কিনা। দাওয়ার মাধ্যমেও ইসলামী রাষ্ট্র, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, এবং এটা বাংলাদেশে সবচাইতে উপযোগী এই শব্দটা। বাকি অনেকেই তো দাওয়াতি কাজ করেন। ইসলামী ছাত্র ফোরাম আসলে কোন পদ্ধতিতে, কোন সিলেবাস নিয়ে, কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দাওয়াতি কাজ করবেন? কোরআনুল কারীমের দুটি আয়াত অংশ আমাদের সামনে রাখলে স্পষ্ট হয়ে যাবে। উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমা এবং মাউইজা হাসানা দিয়া লোকদেরকে দাওয়াত দিতে গেলে নিঃসন্দেহে পড়াশোনা করা লাগবে এবং যথেষ্ট জ্ঞান থাকা লাগবে। দ্বিতীয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। রাসূল বলছেন যে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, আপনি বলেন। কি বলেন? হাযিহি সাবিলি, এটা আমার পথ। তাওহীদের কথাবার্তা বলতেছি, এটাই আমার পথ। আদউ ইলাল্লাহ, আমি লোকদেরকে আল্লাহর পথে আহ্বান করছি। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, অন্ধ অনুসরণ অনুকরণ করে নয়। আলা বাসীরাতিন, আলা বাসীরা, জেনে শুনে, আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং আমার অনুসারী যারা আছে তারা সকলে জেনে শুনে সুস্পষ্ট জ্ঞান ভিত্তিক আমরা লোকদেরকে আল্লাহর পথে আহ্বান করতেছি। অন্ধ অনুসরণ বা দলান্ধতার কারণে বর্তমানে যে ফিতনা, পরস্পরে কাদা ছোড়াছুড়ি, আমি মনে করি সংক্ষিপ্তভাবে দুটি বিষয় আমলে নিলে এই ফিতনা বা কাদা ছোড়াছুড়ি হতো না। প্রত্যেক দলের কর্মী এবং নেতা মনে করবেন আমি সঠিক, তবে আমার প্রতিপক্ষ উনিও সঠিক হতে পারেন। এক। দুই, প্রত্যেক দলের নেতা এবং কর্মী মনে করবেন আমার যেমনিভাবে অবদান আছে ওই দলেরও অবদান থাকতে পারে। তাহলে আর এখানে আমরা নানা জনের, নানা দলের কৃতিত্ব নিয়ে লড়াই করতে দেখব না। কৃতিত্ব নিয়ে লড়াই করা এবং নিজের দলকে একমাত্র হক, নিজের নেতাকে একমাত্র হক মনে করা, এটাই আজকে এই বর্তমানে এই পরিস্থিতিতে কাদা ছোড়াছুরির
মূল একটা জায়গা বলে আমি মনে করব। ইসলামী ছাত্র ফোরাম সত্যিকার অর্থে আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, অর্থাৎ আমরা জেনে শুনে সুস্পষ্ট জ্ঞানের ভিত্তিতে লোকদেরকে আল্লাহর পথে আহ্বান করব। এই জন্যই আমাদের প্রথম কাজ হচ্ছে তালিম, এবং আংশিক তালিম নয়, পূর্ণাঙ্গ দিনের তালিম। তালিমের পরে নিজেকে তৈরি করা তারবিয়ত, এরপরে জাতিকে সুস্পষ্ট জ্ঞানের ভিত্তিতে ইসলামের দিকে আহ্বান করা। এই ভূখণ্ডে যদি আমরা জাতিকে ইসলাম বুঝাতে পারি, ইনশাআল্লাহ আমি তো মনে করি বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে ইসলাম প্রিয় এবং তার আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করে। তাদেরকে যেহেতু আমরা ইসলাম বুঝাতে পারিনি, সুতরাং এই শক্তিটা আমরা কাজে লাগাতে পারছি না। এই জাতি যদি ইসলাম বুঝে যায়, তাদেরকে যদি দাওয়াতের মাধ্যমে ইসলাম বুঝাতে পারি, ছোট্ট একটা আওয়াজের উপর ভিত্তি করে গণ অভ্যুত্থান হবে, ইসলামী বিপ্লব হবে, কোনো শক্তি তার ঠেকায় রাখতে পারবে না। আমাদের সেই কাজটা আন্তরিকতার সঙ্গে করতে হবে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ। এই দায়ী সম্মেলন শুধুমাত্র আমরা যাতে দাওয়াতি কাজের প্রতি, এবং আবারও বলি পূর্ণাঙ্গ দিন জানা, সেটাকে তরবিয়তে নিয়ে আসা এবং যুগের সময়ের প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করে দ্বীনের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য মানুষের মন মানসিকতা, মানুষের চিন্তা ভাবনায় দ্বীনের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করবার জন্য ইনশাআল্লাহ আমরা কাজ করে যাব। আমাদের তরবিয়তি মজলিসগুলো চলবে ইনশাআল্লাহ, আমাদের মেহনতও চলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই প্রোগ্রামের পেছনে ছাত্র ফোরামের যে সমস্ত নেতৃবৃন্দ কাজ করেছেন, আমি সকলকে মোবারকবাদ জানাই। আর যেহেতু এটা কোনো জনসমাবেশ নয়, এটা শুধুমাত্র একটা দায়ী সম্মেলন, যারা আপনারা এসছেন, আমার বিশ্বাস আজকের এই সম্মেলন থেকে নিজেরা উদ্বুদ্ধ হবেন এবং এখান থেকে বের হয়ে গিয়ে আবার আমরা নতুনভাবে আমরা দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করব। আমি ক্লিয়ার বলি ছাত্র ভাইদেরকে, এই দাওয়াতি কাজ উমুরে দিনিয়ার কাজ কোনোভাবেই লেখাপড়া থেকে ভিন্ন কিছু না, বরং এটা আমাদের পড়াশোনার তাকমিলা এবং তাতিম্মা। আমরা এই উমুরে দিনিয়া জানার মাধ্যমে আমাদের পড়াশোনা এবং জ্ঞানের পরিধিকে আরো বৃদ্ধি করতে পারবো এবং আমরা সেটাকে পরিপূর্ণ করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাফেলাকে কবুল করে নিন। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান মাওলানা জুবাইর আহমদ সাহেব। এরপরে আজকে আমাদের মুরব্বী হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান, উনি দোয়া করে দিবেন। 2-1 মিনিটের মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সকলের নামাজ পড়ে তারপরে এখান থেকে বিদায় নিব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।